গরমে শিশুকে সুস্থ রাখুন। প্রচণ্ড গরম ও গ্রীষ্মের দাবদাহে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই আবহাওয়ায় শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। পানি শূন্যতা ও হিট স্ট্রোকের মতো জটিল সমস্যা হতে পারে আপনার শিশুদের। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। পানি শূন্যতা। শিশুরা ঘামে বেশি, নড়াচড়া বা খেলাধুলা ও করে বেশি, তাই তাদের শরীর দ্রুত পানি হারায় এবং সহজেই পানি শূন্যতায় আক্রান্ত হয়। কিভাবে বুঝবেন শিশু পানি শূন্যতায় ভুগছে? শুষ্ক জিভ ও ঠোঁট, চোখ গর্তে ঢুকে যাওয়া, ত্বকে খসখসে ভাব, এগুলোই লক্ষণ। খেয়াল করুন শিশুর যথেষ্ট প্রস্রাব হচ্ছে কিনা। প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা রং গাঢ় হয়ে এলে ধরে নিতে হবে সেই পানি শূন্যতায় আক্রান্ত হয়েছে। পিপাসা লাগার আগেই শিশুকে নিয়মিত বিরতিতে পানি পান করতে বলুন। ডাবের পানি, ফলের রস উপকারী। স্কুলে শিশু যথেষ্ট পানি পান করছে কিনা খেয়াল রাখুন। বোতল বা ফ্লাস্কে ভরে পানি দিয়ে নিন, যেন অবশ্যই শেষ করে। প্রয়োজনে 2 বোতল বা 2টি ফ্লাস্ক ভরে বিশুদ্ধ পানি দিন। হিট ক্র্যাম্প। খুব গরমে বেশি ঘেমে গেলে শরীর পানির সঙ্গে লবণ ও হারায়। তখন হাত পায়ের বা পেটের মাংসপেশিতে ব্যথা হয় বা কামড়ায়। তাছাড়া মাথা ঘোরে, ঝিমঝিম করে, বমির ভাব হয় বা চেতনা কমে যায়। এগুলো হিট এক্সোশনের লক্ষণ। এমন পরিস্থিতিতে শিশুকে দ্রুত ঠান্ডা বাতাসের মধ্যে নিতে হবে এবং তার শরীরের পানি শূন্যতা দূর করতে হবে। হিট স্ট্রোক। শিশুদের ত্বকের পরিধি কম, তাপ বিকিরণের পদ্ধতিও কম সক্রিয়, তাই তারা সহজেই হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, ঘাম শুকিয়ে যায়, শিশু উল্টাপাল্টা বলে বা অজ্ঞান হয়ে পড়ে। এমন অবস্থায় তার জামা কাপড় খুলে দিয়ে ঠান্ডা বাতাসে নিতে হবে। ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। পানি মুখে পান করতে না পারলে শিরায় স্যালাইন দিতে হতে পারে। এই গরমে দুপুরের রোদে শিশুদের বাইরে খেলতে দেবেন না। বিকেল পড়ে এলে খেলতে পারে, তবে খেলার আগে, পরে ও মাঝখানেও নিয়মিত বিরতিতে পানি পান করবে। হালকা সুতি জামা কাপড় পরিয়ে দেবেন। ঘামে ভেজা জামা এসেই পাল্টে ফেলবে। প্রতিদিন গোসল করাতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিপসটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পরবর্তীতে নতুন যে কোনো ভিডিওর জন্য।